আজ 2 নভেম্বর 2026 ঝাড়খণ্ডে আমাদের 8 নম্বর দিন। তখন ঘড়িতে সময় প্রায় 10টা। আর আজ নেতারহাট থেকে নেমে আমরা এগোবো আর একটা নতুন শহরের দিকে, যেই শহরটাকে এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের বেস ক্যাম্পও বলা হয়, মধুবন। নেতারহাট লাটেহার ডিস্ট্রিক্টে অবস্থিত এবং মধুবন গিরিদ ডিস্ট্রিক্টে। অন্যান্য দিনের তুলনায় আজ আমাদের রাইড একটু বেশি, কারণ আজ আমরা ঝাড়খণ্ডের ওয়েস্টার্ন সাইড থেকে ইস্টার্ন সাইডে রাইড করব। ডিস্ট্রিক্ট, রুট, হাইওয়ে সব চেঞ্জ হয়ে যাবে আজ। আজ রাস্তায় আর ডিম সেদ্ধ খাবো না, তাই ট্রিপ শুরুর আগেই এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি এইখানেই গত দুদিন ডিনার করেছি, কারণ এটা ছাড়া এই এলাকায় আর একটাও খাবারের দোকান নেই। আর অনেস্টলি এখানকার খাবার একদম গরম আর ফ্রেশ, সাথে দামটাও রিজনেবল। 80 টাকায় সবজি থালি, যেটায় থাকতো রুটি বা ভাত, সাথে আলু ভাজা, তরকারি, ডাল, আচার, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড়। আর ভেজ ম্যাগির দাম 40 টাকা। এখানকার লোকজন বলছিল এখানে প্রায় 4 দিন পর সবাই একটু রোদ দেখতে পেল। যাক, রাঁচি আর ম্যাকলুস্কিগঞ্জের মতো নেতারহাট যাওয়ার দিন অ্যাটলিস্ট কান্নাকাটি করেনি, এইটা ভেবে আমি খুব খুশি হলাম। চলো তাহলে যাত্রা শুরু করা যাক। নেতারহাট থেকে মধুবনের টোটাল ডিস্টেন্স 338 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ সময় লাগবে 7 ঘন্টা 20 মিনিট। রাইড স্টার্ট করলাম পাক্কা 11টায়, সুতরাং 6:30টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 2 ঘন্টা এক্সট্রা ফর শ্যুট, ধোঁয়া ব্রেক আর লাঞ্চ। অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে মধুবন ঢুকে যাব ফর শিওর। আমরা যে রাস্তা দিয়ে এখানে এসেছি, রাঁচি থেকে ম্যাকলুস্কিগঞ্জ থেকে নেতারহাট, ওই সেম রুট ধরেই রাঁচি অবধি এগোবো। তারপর কাঁকে রোড থেকে রাঁচিকে বাইপাস করে রামগড় ক্যান্টনমেন্ট হয়ে যাব হাজারিবাগ, তারপর ওখান থেকে বগোধর, যেখানে আমরা উঠব দিল্লি রোডে অর্থাৎ NH-19, তারপর বগোধর থেকে ডুমরি হয়ে মধুবন। এটাই আজকের রুট। আমার মনে হচ্ছে পাহাড় থেকে নামলে সিন আর ওয়েদার দুটোই চেঞ্জ হয়ে যাবে। নেতারহাট এক্সপ্লোর করলাম বটে, কিন্তু মনের মতো হলো না, তাই নেতারহাটে আরেকবার আমাকে আসতেই হবে। অসম্ভব সুন্দর ল্যান্ডস্কেপস রয়েছে এই হিল স্টেশনে। থাকার অপশন আগের থেকে অনেক বেড়ে গেছে, কিন্তু ফ্যান্সি খাওয়া দাওয়া এখানে কিচ্ছু নেই। নন ভেজে শুধু চিকেন আর ডিম, মাছও পাওয়া যায় না, আর চিকেন 1 কিলোর কম এরা রান্না করে না। স্টিল এই হিল স্টেশনটা ওয়ার্থ ইট, কারণ এখানে গ্রিনারি আর সিনারি একদম ভরপুর। জানি না কি কারণ, তবে সেদিন ইনিশিয়ালি আমার একটু আনকমফোর্টেবল লাগছিল বাইক চালাতে। গত 8 দিনে এরকম অস্বস্তি প্রথমবার হচ্ছিল। ফার্স্টে ভাবলাম কেউ বোধহয় সাদা জাদু করছে, পরে খেয়াল পড়ল না, ডিহাইড্রেশনের জন্য একটু জল তেষ্টা পেয়েছিল। জাদু ফাদু আমার ওপর কাজ করে না, সাদা হোক বা। আমরা অনেকটাই নিচে নেমে গেছি, আর 5-7 কিলোমিটার পর থেকে শুরু হবে প্লেনল্যান্ডস, এবং আর কয়েক সেকেন্ডে আসতে চলেছে কোয়েল নদী, যা ছোটনাগপুর মালভূমি থেকে অরিজিনেট করে দুভাগে ভাগ হয়ে যায়, একটা সাউথ আর একটা নর্থ। এটা হলো নর্থ কোয়েল নদী, যা পাহাড় আর জঙ্গলের মাঝ থেকে উত্তরের দিশায় বয়ে চলেছে। পাহাড় থেকে নামার পর গরমে আমার যে কি ইরিটেশন হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই ইরিটেশনটা একমাত্র কালকেই কমবে, যখন রাজ্যের হাইয়েস্ট পিকে উঠব 4478 ফিট উপরে। ওই কারণেই মধুবন যাওয়া। ভীষণ এক্সাইটেড আমি কালকের দিনটার জন্য। ঝাড়খণ্ডের রাস্তা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কমপ্লেন নেই। পথহোল তো পাইনি, আর খারাপ রাস্তা গুনে গুনে একবার, খুব জোর 2বার।
আর যে 2-3টে স্ট্রেচে অফ রোডিং হয়েছে হাতই বিন্দাস সামলে নিয়েছে। ওই দুটো স্ট্রেচ ছাড়া গোটা ঝাড়খণ্ডের রাস্তা পুরো মাখন। মন ভরে বাইক চালিয়েছি আমি এই ট্রিপটায়। তবে আমার মতে ঝাড়খণ্ড খুবই আন্ডাররেটেড একটা স্টেট। সরকারের পক্ষ থেকে যদি ট্রাভেল ট্যুরিজম ডিপার্টমেন্টে আরেকটু বুস্ট করা যায় আমার মনে হয় যে সেটা রাজ্যের জন্য খুব ভালো হবে। আমি যখন রাঁচিতে ছিলাম অভিষেক আমার একটা কথা বলেছিল, ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা ঝাড়খণ্ড ঘুরতে আসে তারা ওয়েস্ট বেঙ্গল থেকে। বাঙালিরাই ঝাড়খণ্ডের ট্রাভেল ট্যুরিজম ডিপার্টমেন্টটাকে বাঁচিয়ে রেখেছে। এবং লেটলি ইন লাইফ আমি যা বুঝলাম কিছু জায়গা এবং কিছু জিনিস আন্ডাররেটেড থাকাই ভালো, নয়তো হিডেন জেম আর হিডেন থাকবে না। এনিওয়েজ তো রাইড কন্টিনিউ করি, আর কিছুক্ষণ পরেই আমরা উঠতে চলেছি ন্যাশনাল হাইওয়েতে। টানা 5 দিন স্টেট হাইওয়ে এবং পাহাড়ি রাস্তায় চালানোর পর আমি হাতিকে নিয়ে উঠে গেলাম আবার ন্যাশনাল হাইওয়েতে। এই হাইওয়ের রাস্তা ধরেই আমরা সোজা এগোবো রাঁচির দিকে। তবে তার আগে আমাকে লাঞ্চের জন্য একটু ব্রেক নিতে হবে। ঝাড়খণ্ডে এখন অবধি মাটন খেয়েছি, চিকেন খেয়েছি, ডিম খেয়েছি, যে জিনিসটা এখন অবধি খাইনি সেটা হলো মাছ। তাই আজকের মেনু আমার ফেভারিট, মাছ, ভাত আর আলু ভাজা। এইবারে বেটার লাগছে। লাঞ্চের পর সত্যি খুব এনার্জেটিক ফিল করছিলাম এবং আরও 25 কিলোমিটার মতো চালানোর পর আমরা রাঁচি মোড়ে পৌঁছে গেলাম, যেখান থেকে আমরা নেব বাঁদিক টুয়ার্ডস হাজারিবাগ। কিন্তু বোর্ডে আরও একটা মোড়ের নাম দেখলাম যেটা আমাকে অনেকটাই ভাবনায় ফেলে দিল। কি পাওয়া যায় এখানে? এখন অবধি 200 কিলোমিটার মতো কভার করে ফেলেছিলাম। মধুবন পৌঁছতে এখনও 138 কিলোমিটার মতো বাকি, আর হাজারিবাগ এখান থেকে 44 কিলোমিটার। হাজারিবাগ থেকে প্রায় 20 কিলোমিটার মতো আগে মান্ডু বলে একটা জায়গা থেকে আমি সেদিনের সানসেটটা দেখলাম। এখান থেকে মধুবন আর 75 কিলোমিটার মতো বাকি। নাইট রাইডস হলো আমার স্পিরিট অ্যানিমাল। রাতের বেলা এই ঠান্ডার মধ্যে জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে রাইড একটা আলাদাই ভাইব, আমার ভীষণ পছন্দের। এবং এরপর পড়বে বিশুনগড়, তারপর আমরা উঠব NH-19 অর্থাৎ দিল্লি রোডে। আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম আজ সকাল থেকে আমি একটা বোর্ডেও এখন অবধি দেখিনি, কিন্তু 9 ঘন্টা বাইক চালাবার পর অবশেষে গিয়ে আমি আমার জায়গার নামটা দেখতে পেলাম। আরেকটা টাস্ক এখনও বাকি, হোটেল খোঁজা। এর আগে অবধি রাইডের আগের রাতেই থাকার জায়গা ডিসাইড করে রাখছিলাম, কিন্তু মধুবনে সেরকম অপশনস আমি অনলাইনে পেলামই না, তাই অফলাইনই ভরসা। আর সেটাও যদি না হয় আমি ডিসাইড করে রেখেছি আমি মন্দির বা ধর্মশালায় থেকে যাব, আমার কোনো চাপ নেই।
হোটেল জ্যান ভবনের ভিড়টা দেখে আমার কান্না পেয়ে গেছিল। থাকার জায়গা পেলেও এই ক্যাচর ম্যাচরের মাঝে আমি থাকতে পারবো বলে মনে হয় না। কিন্তু যে হোটেলটা আমি পেলাম ওখানে আবার গরম জল ছিল না। হোটেলের মালিককে বললাম, কিন্তু মালিক আমাকে বললেন একটু অ্যাডজাস্ট করো। আমিও অ্যাডজাস্ট করলাম আমার স্টোভের নবটা।